আজকের মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটা গল্প শোনাই। ধরেন একটা মৌমাছির যে চাক, সেই চাকের মধ্যে আপনি ডিল দিলেন। ডিল দেওয়ার পরে তারা উড়বার আগেই আপনি চেষ্টা করবেন সেই জায়গা থেকে সরে দাঁড়াবার। তার কারণ হচ্ছে তারা একতাবদ্ধ। তারা সাইজে ছোটো হলেও আপনাকে তারা আঘাত করতে একটু চিন্তা করবে না। কিন্তু সেইমভাবে যদি আপনি ডিল দেন একটা কুকুর অথবা একটা বিড়ালকে, তারা কিন্তু মৌমাছির চাইতেও আরও বেশি হিংস্র। তাদেরকে আপনি আঘাত করলে পরে সাথে সাথেই আপনি দৌড় দিবেন না, উল্টো বিড়াল অথবা কুকুর পেছনের দিকে সে দৌড় দিবে, কারণ তারা একতাবদ্ধ না। আমি আজকে এই গল্পটা বলার পেছনে কারণ হচ্ছে, গতকাল আমরা এই মাঠের মধ্যে বিশাল বড় একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং আমরা সবাই এসেছিলাম। এখানের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সুবাদে গ্রামের ভেতরের এবং বাহিরের, বিশেষ করে বাহিরের অনেককে দাওয়াত করে এই মাঠের মধ্যে আনা হয়েছিল। মারকুলি বাজার থেকে নিয়ে ওই দিক দিয়ে আমরা খাই, ওই দিক দিয়ে বোয়ালিয়া, পাহাড়পুর ওই সাইডে, তারপর আরিয়ামুখুর, বিভিন্ন জায়গার মানুষ এই মাঠের মধ্যে আসছিল শুধুমাত্র খেলা দেখার জন্য। এবং খেলা দেখে এটাই তারা বলেছিল যে দৌলতপুরের মানুষ এতটাই একতাবদ্ধ এবং এতটাই তারা সুশৃঙ্খল মানুষ, অন্য কোথাও এরকম সুশৃঙ্খল মানুষ তারা দেখে নাই। তার কারণ কী ছিল? আমরা সবাই একতাবদ্ধ। যে কারণে আজকে আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, খেলা উপলক্ষে আমাদের এলাকার বাহিরের কয়েকজন মেহমানকে দাওয়াত করে এখানের মধ্যে আনা হয়েছিল। ওনারা কে কি করতো বা কে কি করে সেটা বিষয় না, ওনারা কে কি অপরাধী সেটাও বিষয় না। এখানে একটা সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ফুটবল খেলা একটা সামাজিক খেলা, একটা সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান হিসেবে এখানের মধ্যে ওনাদেরকে দাওয়াত করা হয়েছিল। এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। এখানের মধ্যে ওনাদের আমন্ত্রণ করা হয়েছিল, ওনারা এখানের মধ্যে আসছেন, যার দরুন ওনারা হচ্ছেন আমাদের মেহমান। মেহমানরা চলে যাবার পরে বা মেহমানরা উপস্থিত থাকাকালীন অবস্থায় অথবা চলে যাবার পরে ওনাদের নিয়ে বাজে বাজে মন্তব্য করা, ওনারা কিসের আসামি, কিসের এই সেই বিভিন্ন ধরনের তাদের উপরে কথা উঠানো, এটা সম্পূর্ণভাবে রং। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা ঘটনা আছেন। একজন মানুষকে যখন খুঁজতেছিল মারার জন্যে, তখন তিনি ওনার বাসায় মেহমান হয়ে এসেছিলেন, ওনাকে একটা কথা পর্যন্ত বলে নাই। মানে মেহমানকে এতটাই ইসলামের মধ্যে সম্মান করা হয়, কিন্তু আমরা ওনাদেরকে দাওয়াত করে এনে আমরা যেভাবে ওনাদের অপমানস্বরূপ কথা বলতেছি, এটা সম্পূর্ণভাবে রং। যে বিষয়ে আপনাদের কথা বলার উচিত ছিল সেটা হচ্ছে মাঠের বিষয়ে। টোটাল যে মাঠ, আমার পেছনে যে মাঠের অবস্থাটা দেখতেছেন, গতকাল এত মানুষ লাইভে খেলাটা দেখেছেন। এত মানুষ, প্রায় 10,000-এরও বেশি মানুষ এই মাঠের চতুর্পাশে উপস্থিত ছিলেন। এখানের মধ্যে বসার মতো তেমন কোনো জায়গা ছিল না। অনেক কষ্ট করে সাইটে এ পাশে ওই পাশে মিলিয়ে বসে ওনারা কষ্ট করে খেলাটা দেখেছেন। আপনাদের উচিত ছিল খেলা শেষে যারা খেলাটা আয়োজন করেছিল তাদেরকে ধন্যবাদ জানানো এবং মাঠ সংস্কারের ব্যাপারে আপনাদের কথা বলা উচিত ছিল, কিন্তু সেটা আপনারা করেন নাই। আমার কাছে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে, যারা খেলাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে, তাদের দিয়ে না খেলিয়ে বাহির থেকে প্লেয়ার আনার পক্ষে আমি আগেও ছিলাম না, গতকালকেও ছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে কি, বাহির থেকে প্লেয়ার আনা হয়েছে, কিন্তু খেলা কিন্তু যতটা জমজমাট হবার কথা ছিল জমজমাট হয়েছে। কিন্তু নিজের এলাকার মানুষ, নিজের ছেলেপেলেরা খেললে পরে যেভাবে মানুষ উল্লাসিত, বা খেলার চলাকালীন অবস্থায় যেভাবে মানুষ মানে উল্লাস প্রকাশ করত, বাহিরের প্লেয়ারদের না চেনবার কারণে তাদের সাথে বা তাদেরকে নিয়ে ওই রকম উল্লাস করা হয় নাই। তারপরও সমস্যা নাই, খেলাটা শেষ পর্যন্ত ভালোভাবে সমাপ্ত হয়েছে। কিন্তু কথা হয়েছে, নেক্সট টাইমের জন্য বলবো যেন কোনো দলের পক্ষ থেকে বাহির থেকে যেন প্লেয়ার আনা না হয়, এটা অনুরোধ জানাবো সবাইকে। আরেকটি কথা বলে ভিডিওটা শেষ করে দেবো এখানেই। এই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবার জন্যে পুরো এলাকার যতজন মুরব্বিয়ান ছিল সবাই মিলে, গ্রামের এই পাশ থেকে ওই পাশ কেউ বাকি ছিল না এই খেলাটা ভালোভাবে যেন শেষ হয় সেটার ব্যাপারে কাজ করার। সবাই জান প্রাণ দিয়ে, টাকা পয়সা দিয়ে সবাই চেষ্টা করেছেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা দিয়ে বলেন, পরামর্শ দিয়ে বলেন, সমস্ত কিছু দিয়ে ওনারা সহযোগিতা করেছেন। সেই সুবাদে বলবো, এই টপিক নিয়ে, খেলার এই বিষয় নিয়ে কাকে দাওয়াত করে এনেছিল, কাকে দাওয়াত করে আনে নাই, সে কিসের আসামি, এগুলা বলা থেকে বিরত থাকুন, টোটালি বিরত থাকুন। কারণ সামাজিক অনুষ্ঠানের মধ্যে সবাই আসবে এবং ভবিষ্যতে আসবে। যদি এরকম উল্টাপাল্টা কাজ করেন, উল্টাপাল্টা কথা বলেন, তাহলে ভবিষ্যতে এরকম কোনো ধরনের সামাজিক কাজ অনুষ্ঠিত হবে না। যে ছোটো ছোটো ভাইয়েরা এই অনুষ্ঠান
বলতে এই টোটাল প্রসেসটা খেলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা নিয়ে আসছে। সবাইকে আপনাদের উচিত ধন্যবাদ জানানো যে এতটা সুশৃঙ্খলভাবে তারা এই কাজটা করতে পেরেছেন। সবাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, কেউ যেন আমরা আর এই ব্যাপার নিয়ে কোনো কথা না বলি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।